বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। বর্তমানে এর সদস্য দেশ 196টি। ইন্টারপোলের মূল কাজ বিশ্বজুড়ে অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং বিভিন্ন দেশের পলাতক আসামিদের খুঁজে বের করতে সহযোগিতা করা। ইন্টারপোল কোন দেশের নিজস্ব গোয়েন্দা বাহিনী বা পুলিশের মতো সরাসরি কাউকে গ্রেফতার করতে পারে না। সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য আদান প্রদান ও সমন্বয়কের ভূমিকা পালন করে। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার হওয়ার খবরে আবার সামনে আসে ইন্টারপোলের নাম। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2023 সালের 23 জুন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনা রশিদ খান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় 2025 সালের মাঝামাঝি অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে ফিরিয়ে আনা হয়। একই মামলার অন্যতম আসামি আরিফ সরকারকেও গত 6 মে দুবাই থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বাংলাদেশে নিয়ে আসে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে একটি বিশেষ টিম দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে ইন্টারপোলের রেড নোটিশ জারি করানো এক বিষয় আর পলাতককে দেশে ফেরানো আরেক বিষয়। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় এখন 59 বাংলাদেশের নাম আছে। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামি শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডিত ও নানা মামলার পলাতক আসামি আছেন, কিন্তু তাদের অধিকাংশকে দেশে ফেরানো যায়নি। এক্ষেত্রে বড় উদাহরণ আরাফ খান নামে পরিচিত রবিউল ইসলাম। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় 2023 সালের আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। তিনি দুবাইয়ে অবস্থান করছিলেন, কিন্তু তাকে দেশে ফেরানো জটিল হয়ে যায়, কারণ তার কাছে ভারতীয় পাসপোর্ট থাকার তথ্য আসে। অর্থাৎ তিনি বাংলাদেশী নাগরিক হলেও অন্য দেশের পরিচয়পত্র বা পাসপোর্ট ব্যবহার করায় শেষ পর্যন্ত তাকে ফেরানো যায়নি। এ ধরনের বহুপক্ষীয় জটিল প্রত্যর্পণকে দীর্ঘ ও অনিশ্চিত করে। আরেকটি উদাহরণ শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ। 2019 সালে তাকে দুবাইয়ে গ্রেফতারের খবর আসে। তখন বাংলাদেশ তাকে ফেরানোর উদ্যোগ নেয়, কিন্তু পরে তার অবস্থান নিয়েই অস্পষ্টতা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো তখন বলেছিল তিনি ভারতীয় ও ডমিনিকান রিপাবলিকের পাসপোর্ট ব্যবহার করছিলেন। শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে আনা যায়নি। বেনজিরকে ফেরাতে বাংলাদেশকে সাধারণত কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্ত সংক্রান্ত সার সংক্ষেপ, তার পরিচয় সংক্রান্ত তথ্য, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এসব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ ও প্রত্যয়ন করতে হতে পারে। অনেকেই রেড নোটিশ বা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাকে এক করে দেখেন, কিন্তু আন্তর্জাতিক আইন ও ইন্টারপোলের ভাষায় দুটি ভিন্ন বিষয়। রেড নোটিশও হল ইন্টারপোলের একটি আন্তর্জাতিক সতর্কতা ব্যবস্থা। কোন দেশের আদালত বা আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো পলাতক আসামিকে গ্রেফতার করে প্রত্যর্পণ করতে চায়, তখন ইন্টারপোলের মাধ্যমে এই নোটিশ জারির আবেদন করা হয়। এর মূল উদ্দেশ্য পলাতক আসামির অবস্থান শনাক্ত করা, সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করা এবং তাকে সাময়িকভাবে আটক করার সুযোগ তৈরি করা। তবে এটি কোনো বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এটি কেবল সদস্য দেশগুলোর প্রতি একটি অনুরোধ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে বিশ্বজুড়ে 6,442 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আছে। তালিকার প্রথমেই আছে হত্যা মামলায় অভিযুক্ত রাজু ঢালির নাম। সিঙ্গাপুর থেকে তার নামে রেড নোটিশ
নোটিশ জারির অনুরোধ পায় ইন্টারপোল। 4 নম্বরে আছে রবিউল ইসলাম ওরফে আরাফ খানের নাম। দুবাই প্রবাসী এই সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকায় এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার অভিযোগে রেড নোটিশ জারির অনুরোধ করেছিল বাংলাদেশ। তালিকায় আছে চট্টগ্রামে 8 হত্যা মামলার আসামি 47 বছর বয়সী সাজ্জাদ হোসেনের নাম। আরও আছে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, প্রকাশ, জিসান, গোলাম ফারুক অভির নাম। এছাড়া আছে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিং, 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আবুল কালাম আজাদ, সৈয়দ হাসান আলীর নাম। তালিকায় ভারতের 228, পাকিস্তানের 171 ও যুক্তরাষ্ট্রের 100 জনের নামও আছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।